নমস্কার বন্ধুরা, আজকে দারুণ একটা পকোড়া আপনাদের সাথে শেয়ার করব। বাঁধাকপি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা বাঁধাকপি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, ফুলকপি, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা। এইগুলো সব মিলিয়ে দারুণ একটা পকোড়া হবে। আর এর সাথে আমি অ্যাড করবো, সেটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে এই পকোড়াটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। नून बाद में दिया जाता है। হচ্ছে অল্প একটু জোয়ান, অল্প একটু কালো জিরে तो बेसन আর বেসন দিয়ে দিচ্ছি। আর অল্প একটু আরারোট। এটা দিলে কি হয়, করকরে আর মচমচে হবে। একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। অল্প একটু সরিষার তেল দিচ্ছি, দিয়ে এটাকে মাখাবো। আর যেহেতু এটা অনেকটা ভিজে ভিজে আছে, এখন জলটা লাগছে না। জলটা যদি লাগে তখন দেওয়া যাবে। একদম জল এক্সট্রা দিতে লাগলো না, একদম পুরো মাখানো হয়ে গেল। যেহেতু এটা ধুয়েছিলাম তো জল ছিল, সেই জলটাতেই এটা মাখানো হয়ে গেছে। আর এদিকে গরম হয়ে গেছে, এটাকে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এখানটা দেখো, দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে দিয়েছি। এটা মিডিয়াম আছে, এটাকে এভাবে ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম আছে 5 মিনিট ফ্রাই করব। এবারে 5 মিনিট পর এটা গ্যাসটা একদম জোর করে হাই আছে, এটাকে ফ্রাই করে নিতে হবে। এক পিঠটা হয়ে গেছে, এভাবে আমি উল্টে দিলাম, পাল্টে দিলাম। একদিকটা লাল লাল হয়ে গেছে, আর একদিকটা, দুদিকটাই বেশ মচমচে করে নিতে হবে। একদম দুদিকটাই রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর মচমচে, দেখুন বন্ধুরা, একদম মচমচে পকোড়া। এইভাবে বাড়িতে একবার আপনারা বানাবেন, খুব সুন্দর লাগবে। খুব সুন্দর পকোড়া, একদম রেডি, গরম গরম একদম রেডি। পুরোগুলো এইভাবেই একে একে সব ভেজে ফেললাম। কত সহজেই দেখছেন বন্ধুরা, আবার আসতে কত সহজেই দেখুন বন্ধুরা, কত পকোড়া বানিয়ে ফেলাম গরম গরম, একদম সসের সাথে দারুণ লাগে খেতে। বাড়িতে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।